কি আছে, নিচের কোন সংখ্যাটির একটি মাত্র গুণনীয়ক বা উৎপাদক আছে? দেখো খুব সুন্দর অঙ্ক একটা। একটি মাত্র উৎপাদক আছে, একটি মাত্র উৎপাদক আছে কার? দেখো 2 এর দুটো আছে, 3 এরও দুটো আছে, আর শূন্য তো কোনো উৎপাদক থাকে না। একমাত্র ডি, অপশন এ, এই সরি ডি, এক। এক অ্যান্সার, একের একটাই উৎপাদক, এককে এক দ্বারাই ভাগ যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমি লাইভ পোল চালু করে বলেছে 100 এর সকল গুণনীয়কের যোগফল, মানে 100 এর উৎপাদক কি কি। সর্বপ্রথম কাজ হচ্ছে আমি 100 কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কি কি উৎপাদক? 2, 50 দুগুণে 100, আবার 2, 25 দুগুণে 50, এরপর 5 যাবে। এরপর 100 এর উৎপাদক কি কি হবে? 2, 1 তো হচ্ছে 1, 2, তারপরে 2 দুগুণে কত হয়ে যাচ্ছে? 4, তারপরে 5 আছে, তার 5 দুগুণে 10 হবে, আর 5 পাঁচে 5 দুগুণে 10, 4 পাঁচে 20 হবে, আর কি আছে? 20, তারপরে 5 পাঁচে 25 হবে, 25-এর পরে 5 পাঁচে 25 দুগুণে 50 হবে। এইখানেই বেরিয়েছে, দেখো এইগুলাকে গুণ করে করে পেয়ে যাচ্ছি। 50, তারপরে হয়ে যাবে 100, আর তো কোনো যাচ্ছে না। হ্যাঁ, সকল গুণনীয়কগুলি তাহলে বলেছে, তার এগুলোর যোগফল চাইছে। এগুলো যোগ করলে কত হচ্ছে আমাকে দেখতে হবে। তাহলে আগে এটা যোগ করি। 4 5 9, একে 10 2 12, 2 হাতে থাকে 1, 4 5 9, একে 10 2 12, 2 হাতে থাকে 1, 1 1 একে 2, 2 2 এ 4, 42 হলো। এদের যোগফল 42, আর এইটার যোগফল কত হচ্ছে? 5, 5 2 7, 175। এই 175 এর সঙ্গে আবার এই 42টা যোগ করে দেবো। তাহলে কত হচ্ছে? 5 2 7, 7 4 11, 1 1 একে 217। 100 এর সমস্ত উৎপাদকগুলির যোগফল 217, অপশন বি উত্তর। কেমন ভাবে হলো সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কে আমরা যাই। দেখো কি আছে, 96 কোন সংখ্যার গুণিতক নয় বলেছে নিচের। তাহলে 96 গুণিতক নয়, গুণিতক নয় কার? দেখো 4 দ্বারা ভাগ যাবে 96, 12 দ্বারাও ভাগ যাচ্ছে, 16 দ্বারাও ভাগ যাবে। 18 গুণিতক নয়, অপশন বি, অপশন বি 18। 4 দ্বারাও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাচ্ছে, 16 দ্বারাও ভাগ যাচ্ছে, কিন্তু 18 দ্বারা ভাগ যাবে না। 18 অ্যান্সার হয়ে যাবে, 18 গুণিতক নয়। আশা করি সবাই বুঝতে পেরেছ, 18 দ্বারা ভাগ যাবে না। পরের অঙ্ক দেখো, প্রশ্ন করেছে 7 এর 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম। তাহলে আমরা জানি 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। আমি তো জানি নি কত। তাহলে 7 1 কে 7, আগে আমি ভাগ করব 7 8 9, 2 29, 4 7 28, 1 ভাগ শেষ। তাহলে 99 থেকে যদি 1 বিয়োগ দিই, বিয়োগফল কত হয়ে যাবে? 98। 98 দেখো জোড় মানে যুগ্ম, এটাই অ্যান্সার। 98 অ্যান্সার, অপশন ডি উত্তর 98। কারণ আমাকে কি বলেছে? যুগ্ম গুণিতক। আর যদি বলতো অযুগ্ম, তাহলে তাহলে কারণ 13 গুণ করব, সরি, মানে 13-র সঙ্গে 7 গুণ করলে 7 13 91, 91 বিজোড়, তাহলে অ্যান্সার হয়ে যেত। অযুগ্ম বললে 91 হয়ে যেত। দেখো প্রথমেই দেওয়া আছে কিন্তু 91, যাতে ভুল করে দাও তোমরা, সেই জিনিসটা ওরা ইয়ে করেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্ক, গুণনীয়ক গুলি হলো 19, 19 এর গুণনীয়ক, 19 এর গুণনীয়ক কি কি সংখ্যা দ্বারা 19 কে ভাগ যাবে? 1 আর 19 দ্বারাই ভাগ যাবে, আর কোন সংখ্যা দ্বারা 19 কে ভাগ যাবে না, অপশন এ উত্তর। 1 আর 19 দ্বারাই ভাগ যাবে, আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে না। দেখো এখানে দিয়ে দিয়েছে 0 1 9, 0 1 19, সরি 0 1 19। দেখ 0 দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে সেই ভাগফল মেলে না, সেই ভাগফল অজ্ঞাত থেকে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। 17 এর 17তম গুণিতক, মানে 17 কে 17 দ্বারা গুণ করলে মানে 17 স্কোয়ার 289। এক কথায় দেখো কত সোজা জিনিসটা ছিল।
অপশন ডি উত্তর 289। 17-17তম গুণিতক হচ্ছে 289। আশা করি সবাই বুঝতে পেরেছ। এটা বলেছে 150 এর কম 19 এর বিজোড় গুণিতকগুলি হলো, 19 এর বিজোড় গুণিতকগুলি বলেছে। তাহলে দেখো খুব সুন্দর একটা অঙ্ক দিচ্ছে। তাহলে এক তো 19 কে 19 হচ্ছে, এ তো বিজোড়, 19 দুগুণে 38 তো হবে না, 3 19 একবারে বিজোড় গিলে বের করো, 3 19 57, 4 19 সরি 19 গুণ হবে, হ্যাঁ 4 19 76 হয়ে যাচ্ছে। তাহলে 5 19 5 গুণ হবে, মানে বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে 5 19 95, 6 গুণ হবে না, 7 19 133। আচ্ছা, আর যদি বলা হয় এরপর 9 19 যদি গুণ করা হয়, তাহলে 9 19 171, 9 19 171। দেখো 171 তো 150-র বেশি, এটা তো হচ্ছে না। তার মানে কোনটা, একটা দুটা তিনটা চারটা, কি কি, 19 57 95 133, 19 19 57 95 133, অপশন বি। অপশন বি উত্তর হয়ে গেল। এটা তো হবে না, কারণ এ 150-এর বেশি। আমাকে এখানে উল্লেখ করাই আছে 150-এর চেয়ে কম 19-এর বিজোড় গুণিতকগুলি কি কি। সবসময় বিজোড় বললে বিজোড় গুণ করবে, আর জোড় বললে জোড় গুণ করবে। বিজোড় সংখ্যা, বিজোড় গুণিতক নির্ণয় করতে বললে বিজোড় বিজোড় সংখ্যাগুলো দিয়ে গুণ করবে, আর জোড় সংখ্যা গুণিতক নির্ণয় করতে বললে তাহলে তোমরা জোড় সংখ্যাগুলো গুণ করলেই উত্তর পেয়ে যাবে। ওকে, দেখো অঙ্ক করতে করতে অঙ্কে অনেক মৌলিক সংখ্যা, তুমি 2 ধরো, 2 এর উৎপাদক 1 আর 2, কটি হলো, 2টি। 3 এর উৎপাদক ধরো 1 আর 3, 5 এর উৎপাদক ধরো 1 আর 5, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। 7 এর উৎপাদক দেখো 1 আর 7, 11-র উৎপাদক দেখো 1 আর 11, 12-র উৎপাদক দেখো, এই 12 বলছি, 13-র উৎপাদক 1 আর 13। দেখো প্রতিটারে দুটি, অপশন বি 2টি। প্রত্যেকটা মৌলিক সংখ্যার উৎপাদক সংখ্যা কয়টি, 2টি। এটা যেন মনে থাকে সকলের। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের উৎপাদক নয়, 18 এর উৎপাদক নয়, উৎপাদক নয় কে, দেখো 6 দ্বারা 18-কে ভাগ যাচ্ছে, অপশন এ, এটা তো ভাগ যাবে, তার মানে 18 এর উৎপাদক বটে। 8 দ্বারা কিন্তু যাবে না, তাহলে 8, উত্তর হয়ে গেল 8, অপশন বি, উত্তর হয়ে গেল 8, এটাই অ্যান্সার। 9 দ্বারাও ভাগ যাবে, 18 দ্বারাও ভাগ যাবে, অপশন বি উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো, এত সোজা অঙ্কটা। পরের অঙ্ক দেখো, 105 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত, মৌলিক বলেছে, মৌলিক। তাহলে 105-কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, 2 তো যাবে, 3 যাবে, 3 3-কে 9, 3 5-এ 15, এরপর কত যাবে, 5 যাবে, 5 7-এ 35। এই তো মৌলিক উৎপাদক গুলোই পেলাম, 3 + 5 + 7, তাহলে 3 8 8 7-এ 15, অপশন বি হয়ে গেল উত্তর 15, এটাই অ্যান্সার। খুবই সোজা ছিল একটা অঙ্ক। 105-এর অনেক উৎপাদক আছে, কিন্তু আমাকে বলেছে মৌলিক উৎপাদকগুলি বলেছে। সবসময় অঙ্কটা পড়বে, অঙ্কের ভাষাটা বুঝবে, যে কি বলেছে, অঙ্কে উত্তর কি চাইছে সেইটা, না হলে কিন্তু গোলপাক খেয়ে যাবে। বারবার বলছি, ভালো করে অঙ্কটা পড়বে, যে কি লেখা আছে, কি করতে বলেছে, কি করতে হবে। ঠিক আছে।